হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুগণ, ফুটন্ত গরম জলে দিয়ে দাও ডিম। ফুটন্ত গরম জলে ডিমের এই মিশ্রণ দিয়ে যে এত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হয়, দেখলেই তোমরা অবাক হয়ে যাবে। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। ডিমের এই রেসিপিটি খাওয়ার পরে ডিমের বাকি সব রেসিপির কথা ভুলেই যাবে, এতটাই টেস্টি খেতে হয়। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। দারুণ স্বাদের এই ডিমের রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি 5টা ডিম। তো আমি এখানে 5টা ডিম নিয়েছি, তোমরা ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এইবারে এই ডিমগুলোকে আমাদের ভেঙে নিতে হবে। তার জন্য লাগবে একটা মিক্সিং বোল, আর মিক্সিং বোলের মধ্যে সমস্ত ডিমগুলোকে একদম ঢিসুম ঢিসুম করে ভেঙে দিতে হবে। তো দেখো, সমস্ত ডিমগুলোকে একদম ঝাঁকানাকা করে ভেঙে নিলাম, ভেঙে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এইবার এই ডিমের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে ডিমগুলোকে একটু ফেটিয়ে নেব। তো বন্ধুগণ, আজকের এই রেসিপিটা একদম অল্প সময়ে ঝটপট করে তৈরি করে নেওয়া যায়, আর খেতেও হয় দুর্দান্ত। তো ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এইবারে দেখো, চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়াইতে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা জল। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে জলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর জলটা দেখো গরম হয়ে গেছে, আর অল্প অল্প ফুটতেও শুরু করেছে। এইবার এই ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দেবো ডিমের মিশ্রণ। তো একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে এইভাবে ফুটন্ত গরম জলের মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে। আর দিলেই দেখবে একদম ম্যাজিকের মতো, একদম ফুলের মতো দেখতে লাগবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। গ্যাসের ফ্লেম এই সময় একদম লো টু মিডিয়াম করে দিয়ে 3 থেকে 4 মিনিট এইভাবে রেখে দিতে হবে, কোনো রকম নাড়াচাড়া করা যাবে না। তারপরে ধামাচাপা দিয়ে, মানে ঢাকনা বন্ধ করে ডিমটাকে সেদ্ধ করে নিতে হবে। তো এখন আমি তোমাদের 3 মিনিট পরে দেখাচ্ছি। ডিমটা দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবারে খুন্তি দিয়ে খুব ভালো করে ডিমটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তারপরে একটা ঝাঁঝরি হাতা দিয়ে এইভাবে জল ঝরিয়ে ডিমটাকে অন্য একটি পাত্রে আমাদের তুলে নিতে হবে। সেদ্ধ করা ডিমটাকে জল ছড়িয়ে অন্য একটি পাত্রে আমি তুলে নিলাম। আর এই যে ডিম সেদ্ধ করা যে জলটা, এই জলটা কিন্তু আমি ফেলবো না, এই জলটা আমি রান্নার কাজে ব্যবহার করব। তো দেখো, ডিমটাকে সেদ্ধ করে একটি পাত্রে আমি তুলে নিয়েছি। ডিম খেতে আমরা সকলেই ভালোবাসি। মাঝে মধ্যে ডিমটাকে যদি একটু অন্য রকমভাবে, অন্য কায়দায় রান্না করা যায়, তাহলে মন্দ হয় না, খেতে কিন্তু ভালোই লাগে। তারপরে দেখো, আবারও চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়াইতে আমি দিয়ে দিলাম 3 চামচের মতো সাদা তেল। আজকের এই রান্নাটা আমি সাদা তেলে করছি, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারো। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। একটু শুকনো লঙ্কা ফোড়নে দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার হয়। তারপরে দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে ফোড়ন। ফোড়নটাকে একটু গোটানাটা করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরোবে, তখন দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে এইভাবে আমি দুফালি করে কেটে রেখেছিলাম। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে খুব ভালো করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকে ভাজবো, তার আগে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। লবণ দিয়ে যদি পেঁয়াজটাকে ভাজা যায়, তাহলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তো পেঁয়াজটাকে খুব ভালো করে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। তো দেখো, লবণের সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা আর রসুন আমি একসঙ্গে খুব ভালো করে বেটে রেখেছিলাম, তবে এর মধ্যে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি আছে। 8-10 কোয়ার মতো রসুন দিয়েছি, আর হাফ ইঞ্চির থেকে একটু বেশি দিয়েছি আদা। আদা আর রসুনটাকে খুব ভালো করে বেটে নিয়েছিলাম। এবার আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে, তখন এর মধ্যে আমি কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। আদা রসুন বাটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচেরও কম দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হাফ চামচের কম দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একদম অল্প মশলায় কিন্তু আমি এই রান্নাটা করছি। তারপরে মশলার বাটি ধোয়া জল দিয়ে মশলাটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে মশলাটাকে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। একটা পাকা টমেটোকে এইভাবে আমি লম্বা লম্বা স্লাইস করে কেটে রেখেছিলাম। এবারে পাকা টমেটোটা দিয়ে মশলার সঙ্গে 2 মিনিট খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো খুব সুন্দর করে দেখো নেড়ে চেড়ে মশলার সঙ্গে টমেটোটাকে 2 মিনিট কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে। তো আরও একটু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিমটা। তো ডিমটাকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে 2 মিনিট খুব ভালো করে ডিমটাকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডিমটাকে আমি 2 থেকে 3 মিনিট মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এইবারে দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ডিম সেদ্ধ করা জলটা। যে ডিমটা সেদ্ধ করে যে জলটা রেখেছিলাম সেই জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তবে তোমরা যে যেমন ঝোল রাখতে চাও সেই অনুসারে এখানে জলটা অ্যাড করে দেবে। তবে এই রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হলে খেতে দারুণ লাগে। রুটি পরোটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এইবারে ধামাচাপা দেবো, মানে ঢাকনা বন্ধ করে 4 থেকে 5 মিনিট আমি ডিমটাকে রান্না করে নেব। এখন আমি তোমাদের 4 থেকে 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর কালার চলে এসেছে। ঝোলটাকে খুব ভালো করে খুন্তি দিয়ে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, এই রান্নাতে আমি কোনো রকম আলু ব্যবহার করিনি। তোমরা চাইলে কিন্তু আলু কুচি করেও দিতে পারো, তাতেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এইবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, আর আমি এর মধ্যে দিয়ে দেবো বাটা গরম মশলা। গোটা গরম মশলাটাকে আমি শিলনোড়ায় খুব ভালো করে বেটে রেখেছিলাম। তো 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বাটা গরম মশলা। এইবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ এরকম ভাজা মশলা। এই রান্নাতে ভাজা মশলা কিন্তু ভীষণ স্পেশাল। অবশ্যই চেষ্টা করবে একটু ভাজা মশলা দিতে। এতে যেমন সুন্দর টেস্ট হবে, ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভাজা মশলা বলতে আমি গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা একসঙ্গে কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সেই ভাজা মশলা হাফ চামচেরও কম দিয়ে দিলাম। তারপরে আবারও 1 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে আমি ঝোলটাকে রান্না করে নিয়েছি। এখন আমি তোমাদের 1 মিনিট পরে দেখাচ্ছি। ঝোলটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখতে দেখো কত সুন্দর হয়েছে। যেমন সুন্দর কালার, ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয় আর খেতে তো অসাধারণ টেস্টি হয়। তো ঝোলটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। অবশ্যই তোমরা চেষ্টা করবে এই রান্নাতে বাটা গরম মশলা ব্যবহার করতে, আর চেষ্টা করবে ভাজা মশলা দিতে। তাহলে যেমন সুন্দর টেস্ট হবে, ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে 1 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এখন আমি তোমাদের 1 মিনিট পরে দেখাচ্ছি। ঝোলটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখো একটু মাখো মাখো হয়েছে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। শুধু ভাত নয়, রুটি পরোটার সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এবার একটি থালাতে আমি এটাকে সার্ভ করে নেব। তো বন্ধুগণ, ফুটন্ত গরম জলের মধ্যে ডিম দিয়ে এই দারুণ স্বাদের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।